যাও, দাঁড়িয়ে থেকো না হা করে, যাও। এই শোন মা, এর মধ্যে আমি সব নিয়ে এসেছি বলি, ওষুধ সব আছে। এর মধ্যে মাথা ব্যথার ওষুধ আছে, জ্বরের ওষুধ আছে, কাশির ওষুধ আছে, সর্দির ওষুধ আছে। হ্যাঁ, সব লেখা আছে, কখন কোনটা খেতে হবে আমি লিখে দিয়েছি। সময় মতো খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো? বললাম না যাও, জলপটি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। যাও যাও যাও। দেখেছো গা একেবারে পুড়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়া, আজকে আসুক জামাই, আজকে আসুক, আর ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ বাবা, এই যে তুমি এসে গেছো। হ্যাঁ, আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, ও অসুস্থ হয়ে পড়েছে, আর তুমি তাকে দেখাশোনা করছো না। দেখাশোনা করবো আমি? আমি নার্স নয়, আমি। আরে তুমি ওর স্বামী, সেটাই তো সবচেয়ে বড় কথা। এই যে এসে গেছো, দাও 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 দাও, এটা ধরো, এটা ধরো, যাও ওর মাথায় জলপট্টি দাও। মানে? মানে আবার কি? আমার চোখের সামনে ওর মাথায় জলপট্টি দিয়ে তুমি তোমার পাপ স্খলন করো। মানে কি বলছেন? আরে তুমি মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিলে, হ্যাঁ তখন তো খুব বড় বড় কথা বলেছিলে, কত ভালোবাসার কথা বলেছিলে, এখন সব উবে গেছে। হ্যাঁ, আমি কিছু বুঝি না ভেবেছো? যাও যাও, তুমি যাও, জলপট্টি দাও, যাও যাচ্ছি। যাও যাও যাও। কত যে ভালো লাগা দিন গুনে, মনে কত যে ভালো লাগা দিন গুনে, কল্পনা হাত বাড়ায়, কেউ ডাকে যে আমায় ফিরে দেখা। বাহ, এই তো কি সুন্দর লাগছে, যুগল মূর্তি, একেবারে রাধা কৃষ্ণের মতো লাগছে। আহা, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। রাধাকৃষ্ণ ভক্তিতে একেবারে গদগদ হয়ে গেছে। শ্বশুরমশাই এখানে বসে আছেন কেন? জান না? বাবা ও আমার মেয়েটাকে একটু দেখো, এইভাবে দু তিনবার করে স্নান করিও না, এটা খুব অন্যায় হচ্ছে। হ্যাঁ আমি চলি। হ্যাঁ বাবা, তুমি চা খাবে না? এই না, খাবো না, তুই সেবার সময় উঠবি না। এটা কি হচ্ছে? জলপটি দাও, জলপটি। টাকা দিয়ে কম্বল চাপা দে, কম্বল চাপা দে। হ্যাঁ, এই ওভাবে চাপা দিলেও তো ঘেমে নিয়ে এক হয়ে যাবে। আরে ঘামুক ঘামুক, তবেই তো ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যাবে। শোনো, শুধু মুখটা বেরিয়ে থাকবে, এইভাবে চাপা দিয়ে রাখবে, বুঝলে? শোন, সাবধানে থাকিস। হ্যাঁ, আমি রাতের বেলা ফোন করবো। আমি চলি বাবা, একটু দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ওকে দেখো। থ্যাংক গড যে তোমার একটাই বাবা। মানে মানে এরকম যদি পৃথিবীতে আরো দুটো থাকতো না তাহলে। ওম, ঠিক করে কথা বলো। তুমি আবার এলে কেন? আমি এসেছিলাম, একটা জিনিস ফেলে গিয়েছিলাম। কি? ওই আমার ওই গ্রিন ফাইলটা। গ্রিন গ্রিন ফাইলটা তো আমি সকালেই গাড়িতে দিয়ে দিয়েছিলাম। ও ঠিক আছে। বলো না, আমাকে দেখতে এসেছিলে, কেমন আছি? যদি বলি তাই। তাহলে মিথ্যে কথা বলছো কেন? তুমিও আমার মিথ্যে কথা বলেছো আয়ুষের ব্যাপারে। আমি আয়ুষের সম্পর্কে তোমায় কোনো মিথ্যে কথা বলিনি, কিন্তু তুমি আমাকে মেয়েটার ব্যাপারে মিথ্যে কথা বলেছো। তুমি আমাকে এখনো সত্যিটা বললে না যে তুমি কার সাথে বেরিয়েছে। তোরা, আমি ভেবেছিলাম তোমার পাশে থাকবো, বাট ওম, ওম কোথায় যাচ্ছ? ওম,
আমি আয়ুষের সম্পর্কে তোমায় কোনো মিথ্যে কথা বলিনি, কিন্তু তুমি আমাকে মেয়েটার ব্যাপারে মিথ্যে কথা বলেছো। তুমি আমাকে এখনো সত্যিটা বললে না যে তুমি কার সাথে বেরিয়েছিলে। স্যার কি দেব? তুমি মেম সাহেবকে বলেছো আমি কোনো মেয়ের সাথে বেরিয়েছি? আগে হ্যাঁ, কেন বলেছো? আমি অফিসে কি করি না করি সেগুলো বলা জরুরি? আগে আমি জানতাম না আপনার আর মেম সাহেবের মধ্যে কোনো কিছু গোপন থাকে। ঠিক আছে, এরপর থেকে আপনি যে মেম সাহেবের সাথেই বেরোন না কেন, আমি ম্যাডামকে কিচ্ছু বলবো না। শাট আপ, জাস্ট শাট আপ। হোয়াট ডু মিন বাই কোনো মেম সাহেবের সাথে বেরোনো? কেন? আপনি তো সেদিন ওই মেয়েটার সাথে বেরোলেন। তুমি তাকে চেনো? হ্যাঁ, আর একবার দেখলে ঠিক চিনতে পারবো। না, তুমি চিনতে পারবে না। মানে? মানে আর কিছু নয়, আমি কখন কি করি না করি সেগুলো কাউকে বলবে না। আর যদি বলো তুমি, হ্যালো, আই এম কামিং, আমি আসছি। স্যার কোথায় যাচ্ছেন? দ্যাটস নান অফ ইউর বিজনেস। তুমি যাও, যাও। শার্টের বাটনটা নেই। পিসি, পিসি, আমার শার্টের বাটন ছিঁড়ে গেছে পিসি। কোথায় গেল পিসি? এখন আর পিসিকে ডাকার দরকার কি? বাড়িতে তো বউ, বিনে পয়সার কাজের লোক রয়েছে। আপনি শার্টটা খুলে দিন, আমি সেলাই করে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি অন্য শার্ট পরে নিচ্ছি। এত ঘেন্না? এতটাই ঘেন্না। একটা কথা জিজ্ঞেস করব? কি? আপনি কি জানতেন রেস্টুরেন্টে ওম তোরা থাকবে? জানতাম না, কিন্তু বিশ্বাস করো, ভগবান ঠিক আমাকে তোরার সামনে আর তোরাকে আমার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। তুমি এসব কিছু বুঝবে না। কেন বুঝবো না? কেন? কারণ বুঝতে গেলে ভালোবাসতে হয়। আমিও তো ভালোবেসেছি। কাকে? আপনাকে। ভুল লোককে ভালোবেসেছো, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো। আমার মা আমার ঠকিয়েছে, তোমাকে তোমাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছে। বাট আই এম সরি টু সে, আমি তোমার সঙ্গে ঘর করতে ইন্টারেস্টেড নই। দাঁড়ান, আমি আপনার জুতো মোজা এনে দিই, অন্তত এটুকু অধিকার আমাকে দিন। তার কোনো প্রয়োজন নেই। এইসব টিপিক্যাল ফ্যামিলি ড্রামা না, আমি লাইক করি না। পায়ে ঠেলছেন, দেখবেন এমন একদিন আসবে যেদিন আপনি আমার পায়ে ধরে সাধবেন, আর সেটা যদি না হয় তাহলে আমি আপনার স্ত্রী নই। একটা মেয়ের কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে? ভালোবাসাটা